প্রতিদিনের শত কাজের ব্যস্ত ব্যাকুল মুহূর্তই আমাদের কাছে মূল্যবান। চেনা কাজের চিরপরিচিত গণ্ডি আমাদের স্বর্গ। অকেজো লোকের সে স্বর্গে প্রবেশাধিকার একেবারেই নেই, কিন্তু কদাচিৎ যদি কেজো লোকের দুনিয়ায় পা রাখে, সেসব অকাজের মানুষ সব হিসেব চায় গুলিয়ে, টান পড়ে নিয়মের নিগড়ে, অজানা সুর ভেসে আসে বিস্মৃত জন্মের ছায়াস্মৃতির আবেশ নিয়ে। মুক্তির আনন্দে পাখা মেলে মন। আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর তার রচনার বিচিত্র ঐশ্বর্যের মাঝে মণিমাণিক্যের মতোই সন্ধান দিয়ে গেছেন সেরকমই কিছু মানুষের, যারা ছড়িয়ে আছে নানা জায়গায়। তাসের দেশের রাজপুত্র, অচলায়তনের পঞ্চক, আর ভুল স্বর্গের নেহাতি বেকার সেই লোক, সবাই যেন একই সুরে গাঁথা। আর তাদের সুরেই বেঁধে নিয়ে আমাদের আজকের নিবেদন। বেজে ওঠে পঞ্চমে স্বর। এই তো ভালো লেগেছিল আলোর নাচল পাতায় পাতায়। এই তো লোকটি নেহাত বেকার ছিল। তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক, কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা বেয়ে ওটা বুঝি ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি ওই হাঁসের দলে? বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। তুমি উঠতে চাও? হ্যাঁ, চাই বই কি। এই আকাশে আমার মুক্তি, আলো আলো। বুঝতেই পারিনি তোমার কথা। তুমি বুঝতে পারবে না বন্ধু, বুঝতে পারবে না। তাই তো তোমার সবার কাছে এত লাঞ্ছনা। ঠিক বলেছ। মাঝে মাঝে পণ করি পাগলামি ছেড়ে দেব, কিন্তু পাগলামি যে আমায় ছাড়ে না। আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপা সে। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোখা পাশ করে ফেলে। এর সেই দশা হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পর খবর পেল যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এক ডাঙা থেকে দিলেন পাড়ি, ভেসে উঠলেন আরেক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো। বন্ধু, তুমিও কি এখানে মার্কার ভুলে আমারই মতো? আমার অদৃষ্টই মিলিয়ে দিলে তোমার সঙ্গে। আমি এসেছি সঠিক মার্কায় তোমার ভুল মার্কায় মিলবো বলে। কিন্তু বন্ধু, এই স্বর্গে দেখি আর সবই আছে, কেবল অবকাশ নেই। আমরা যে হাঁপিয়ে উঠবো ভাই,
এখন তুমি আছো ভাই আর আমি আছি, দুজনে মিলে পারবো না এই কেজমি দূর করে খ্যাপামির হাওয়ায় ভরিয়ে দিতে? চলো নিয়ম মতে, 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 চলো নিয়ম মতে। দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। তোলন নামন পিছন সামন, বায়ে ডাইনে চাইনে চাইনে। ওহে, তোমরা কারা? কাজ বই কিছুই বোঝো না? দুটো কথা কইব তারও সময় নেই। হাঁপ ছাড়বার সময় কথা। চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সময়ের মূল্য আছে। দেখছো ব্যাপারটা? এই কি কেজো লোকের নমুনা? সবকিছুই নিয়মের নীতিতে মাপা, ভারী অদ্ভুত। সত্যিই তো, যেখানে আমরা চাদরটি পেতে আরাম করে বসতে যাব, শুনি সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোতা হয়ে গেছে, কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ঠিক বলেছো ভাই, আমরা এদেশে একেবারেই বেমানান। কোথাও ফাঁক পাইনি এতটুকু, কোথাও যেন খাপ খাইনি। তুমি কে গো? রাস্তায় চলো আনমনে, ব্যস্ত লোকের পথ আটক করো। তোমার কি কাজ নেই? আমি অকাজের মানুষ, কাজ আমার আছে বটে। আমি আর আমার এই বন্ধু মিলে এমন কাজ করি যার মানে নেই। মানে নেই? সে কেমন কথা? তোমাদের সময়ের দাম নেই? আমাদের হিসেবে সময় অমূল্য। আচ্ছা, তোমাদের ক্লান্তি আসে না? আসে না আবার? আর তো পারা যায় না। এই আক্ষেপই রাত দিন শুনতে পাবে আকাশে বাতাসে। এই আক্ষেপই এই আক্ষেপই রাত দিন শুনতে পাবে শুনতে পাবে আকাশে বাতাসে। আকাশে বাতাসে। এই আক্ষেপই এই আক্ষেপই রাত দিন শুনতে পাবে শুনতে পাবে আকাশে বাতাসে। আকাশে বাতাসে। এই আক্ষেপই এই আক্ষেপই রাত দিন শুনতে পাবে শুনতে পাবে আকাশে বাতাসে। আকাশে বাতাসে। আমরা এতেই খুশি। আর তোমরা? যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝরনার ধারে তমাল গাছটির মতো স্থির। হুম 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 হুম
আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? কাজ করব, তার সময় নেই। আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? তোমার হাত থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘড়া কাঁখে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দিতে পারো। খরা নিয়ে কি হবে? জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। আমার সময় নেই, আমি চললুম। তোমার পায়ের তলায় যেন রং লাগে, তোমার পায়ের তলায় যেন রং লাগে। এই গান তুমিই বেঁধেছ আমারই জন্যে? কেমন করে বাঁধলে? তোমার কাঁখের একটি ঘড়া দাও, তবেই বুঝবে। বেশ, এই নাও ঘড়া, কালই ফেরত দিও কিন্তু। ঘোড়াটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। নিসা রে মাগা রে মা বানে দা, মা বানে দা রে মাগা রে গা সা রে সা দা নে দা পা 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 দা মাগা রে মা বানে দা পা দা মাগা রে গা সা নে সা। পরদিন মেয়েটি এলো ব্যাকুল আগ্রহে। তোমারে ঝরনা তলার নির্জনে মাটির কলস আমার ছাপিয়ে গেল কোনখানে। তোমারে ঝরনা তলার নির্জনে মাটির কলস আমার ছাপিয়ে গেল কোনখানে। তোমারে ঝরনা তলার নির্জনে রবি ওই আস্তে নামে শৈল তালে বলাকা কোন গগনে উড়ে চলে। আমি এই করুণ ধারার কলো কলে নীরবে কান পেতে রই আনমনে। তোমারে ঝরনা তলার নির্জনে মাটির কলস আমার ছাপিয়ে গেল কোনখানে। তোমারে ঝরনা তলার নির্জনে। সবার চোখের আড়ালে বসে ঘোড়াটিকে সে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখছে যার কোনো মানে নেই। তারপর দিন সে যখন উৎসতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়ছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে। যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ একপাশে দাঁড়িয়ে
কি চাও? তোমার জন্য দুঃসাধ্য কিছু একটা করতে চাই। আর যাই করো, গান গেও না। দেখো সুন্দরী, আমাদেরই জন্য বাতাসে আজ গান ভেসে বেড়াচ্ছে, আকাশে তার বাণী বয়ে আনছে কে আমাদের কাছে? তোমার পায়ের তলায় যেন গোরাম লাগে, তোমার পায়ের তলায় যেন গোরাম লাগে। এই বুঝি তোমারই গান? বড় অদ্ভুত মানুষ তুমি। এই গান তুমি কেমন করে বাঁধলে? যেমন করে তুমি মাখলে বেনি। যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হল। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে। কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে। কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কি মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে। কি মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে। বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এ তুমি আমার কি করলে মানুষ? সব নিয়মের বেড়া জাল ছিঁড়ে আমাকে তুমি কোন অচেনার নেশায় মাতালে। মনে হচ্ছে এতদিন এই কেঁচো জগতে কাটিয়েছি কি অর্থহীন দিন, কি প্রাণহীন রাত্রি, কি ব্যর্থতার আবর্তন মুহূর্তে মুহূর্তে। সব ভেঙে বাইরে বেরোনোর সাহস আছে সুন্দরী? আছে, আছে। ভয় করবে না? না, করব না। একটুকু ছোঁয়া লাগে, একটু
কথা শুনি। তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পাই মেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পাই মেশা। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে। তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো। রাজার কাছে নালিশ জানালে, বিচার সভা বসল। এই প্রথম চেনা কাজের বাইরে সেখানে কিছু ঘটছে। এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? কদম্বের। ওটা কিসের ডাক? মহারানী কোকিলের। আজ তো কাজ করা দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে।
অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। লতা বাতাস বহে কার বারোতায় আকাশে কার ব্যাকুলতা বাতাস বহে কার বারোতা এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। ওহে, তুমি কি সেই লোক যে আমাদের কাজের স্বর্গে ছন্দপতন ঘটালে? না মহারাজ, সে আসছে অকাজের সুরে কাজের বাঁধন ঢিলে করাই তার কাজ। কার ভুলে এমন নিয়ম ভাঙা লোকের আগমন এখানে? মহারাজ, আমি মার্কা ভুল করে সেই লোকটিকে এনেছি। তারই সাথে এই লোকটিও কখন যে মার্কার ভুলে এসেছে ধরা পড়ল বহু পরে। তারপর থেকেই দুটিতে মিলে এই অনাসৃষ্টি কাণ্ড ঘটিয়ে চলেছে। আমায় শাস্তি দিন মহারাজ। এখন যেখান থেকে পারো তাকে হাজির করো এ সভায়। আমি নিজে এসেছি মহারাজ। একই সাজ, রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার, ভারী অদ্ভুত, তাই না মহারাজ? তোমার কাছে কি আছে? আমার কাছেই আছে নিয়ম ভাঙার গান। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এ কি অনাসৃষ্টি! সব বুঝি রসাতলে গেল। এ কি বিষম ভুল! ও কি রানী, চঞ্চল হলে কেন? আর বসে থাকতে পারছি নে। ঠিক আছে, একটু বসো, সবার কাজ শেষ করি। ওহে বেকার মানুষ, তোমাকে আর তোমার বন্ধুকে পৃথিবীতে ফিরে যেতে হবে। বাঁচলুম। আমিও যাব। সে কি কথা? সন্দেহ নেই, ওর মন চঞ্চল হয়েছে। দেহ মনের সুদূর পারে, কিন্তু কর্মহীন চাঞ্চল্য তো অপরাধ। মহারাজ, আজ বোধ হচ্ছে এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। ওদের একসাথে যাবার অনুমতি দিন। বেশ, তাই যাও। সকলেই অন্যমনস্ক হয়ে গেল। এই প্রথম তারা দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়
ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়